ছবি টবি ওঠায় অনেকে, যদি আমার আর্জেন্টিনা যদি ফাইনালে যেতে পারে তাহলে আমি গরু গোস্ত দিয়ে বিরিয়ানি করে খাওয়াবো। ব্রাজিলের নেইমারকে কেমন লাগে? খেলে ভালো, কিন্তু ওর একটু ভঙ্গি বেশি, এটাই একটু খারাপ লাগে আর কি। আর্জেন্টিনা ব্রাজিল এরকম হলে আমরা খুব ভালো মনে করি। দর্শক দরজায় করা নাড়ছে বিশ্বকাপ, আর এই বিশ্বকাপ আসলেই দেখা মেলে সব পাগলাটে ফ্যানের। ঠিক এমনই একজন আর্জেন্টাইন পাগলাটে ফ্যানের দেখা মিলল ঢাকার রাস্তায়, যিনি পুরো তার রিক্সাটাকেই সাজিয়ে ফেলেছেন আর্জেন্টিনার রূপে। আমরা জানতে চাই তার কাছ থেকে তিনি কী ভাবনা থেকে আসলে এই কাজটা করেছেন। আপনার কাছে জানতে চাই, আসলে সামনে বিশ্বকাপ, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন আর্জেন্টিনার ভক্ত। এই যে রিক্সাটা সাজিয়েছেন, কী কারণে সাজিয়েছেন? আর্জেন্টিনাকে ভালোবাসি, আর্জেন্টিনার ফেভারিট দল ভালো খেলে, সেজন্য আমি এই রিক্সাটি সাজিয়েছি। আর্জেন্টিনার সাপোর্টারটা কত সাল থেকে আপনি? 90 থেকে। আর্জেন্টিনার সাপোর্ট করেন কেন, কাকে দেখে বা কী কারণে? ম্যারাডোনার থেকে শুরু, ম্যারাডোনার খেলা ভালো লাগতো, অনেক ভালো খেলতো, সে কারণেই আমার আর্জেন্টিনাকে সাপোর্ট করা। এই যে বিশ্বকাপ এসেছে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আপনার প্রত্যাশাটা কি? ইনশাল্লাহ ভালো খেলবে, এবং ম্যাচের শেষ বিশ্বকাপ, এই বিশ্বকাপ ম্যাচের হাতে ট্রফিটা উঠুক, এটাই আমি চাই। এই যে পুরো রিক্সাটাকে আর্জেন্টিনার মতো সাজিয়েছেন, রাস্তা দিয়ে যখন যান এই রিক্সাটাকে দেখলে আর্জেন্টিনার ভক্তরা কি বলে আপনাকে? অনেক আনন্দ পাই, অনেক করে সাপোর্ট করে, ভালো মনে করে। এই রিক্সাটাতে কি উঠতে চায় কিনা সবাই? হ্যাঁ, সবাই উঠতে চায়, বিশেষ করে ব্রাজিলের সমর্থক যারা রিক্সা দেখে খুব ভালো মন করে ওঠেন, যে না খুব সুন্দর হয়েছে, সুন্দর রং করে সাজিয়েছেন, এই জন্যে আরও অনেকে ওঠে। এই রিক্সাতে আর্জেন্টিনার ভক্তরা উঠলে কি তাদের জন্য ছাড় আছে কিনা কোনো? না, ওই ছাড় আছে বলতে না, যাই যেটা ভাড়াতে ওইভাবেই রাখি। যেহেতু আপনি আর্জেন্টিনার মতো করে সাজিয়েছেন, আর্জেন্টিনার ফ্যানরা যখন দেখে বা কেউ সমর্থকরা দেখলে কি আপনাকে কি হেল্প করে কিনা কিছু আর্থিকভাবে? না, হেল্প তেমনভাবে করে না, একটু সময় ব্যয়টাই হয়, ছবি টবি ওঠায় অনেকে, অনেকে করে ওই টিকটকে করার জন্য ছবি ওঠায়, এই জন্য অনেকে মনে করেন যে ছবি টবি ওঠায় তো 10-20 টাকা, কেউ 50 টাকা, কেউ 200 এরকম দেয়, অনেকে দেয়। দীর্ঘ 36 বছর পর যখন আর্জেন্টিনা গতবারের বিশ্বকাপটা জিতেছিল, ওই সময়টাতে আপনার কেমন লেগেছিল বা আপনি তখন কি করেছিলেন? ওই সময়ে আমার খুব ভালোই লেগেছিল। গতবার একটা পায়ের রিক্সা সাজিয়েছিলাম, আর খেলার শুরুতে আমি বলেছিলাম যদি আমার আর্জেন্টিনা যদি ফাইনালে যেতে পারে তাহলে আমি গরু গোস্ত দিয়ে বিরিয়ানি করে খাওয়াবো গ্যারেজে। এবং ফাইনালে যখন গেছে, পোলাপান আমারে ধরছে যে গরু গোস্ত দিয়ে বিরিয়ানি খাওয়াবেন, তো ফাইনালে গেছে খাওয়াতে। আমি বললাম যে আর একটা মাঠ যদি জিততে পারে আরও ভালো আনন্দ হবে, ভালো হবে, প্রত্যাশা আশা করা যায়। আর একটা মাঠ পরেই করি, এবং কাপ পাওয়ার পর তো আরও আনন্দের সাথে খাওয়া হয়েছে। হ্যাঁ, বিরিয়ানি করেছিলাম, করে খাওয়াইছিলাম। এবারের বিশ্বকাপেও যদি আর্জেন্টিনা আসলে ম্যাচটা জিতে যায়, বিশ্বকাপটা জিতে যায়, আপনার তরফ থেকে আর্জেন্টিনার সমর্থকদের জন্য কি থাকবে? ইনশাল্লাহ এবারও মনে করে ওইরকমই আশা আছে, এক ডাক বিরিয়ানি করে খাবো যদি ফাইনাল ট্রফিটা পাই। সেই বিরিয়ানিটা খেতে হলে আসলে কোথায় যেতে হবে? এটা হলো নবাববাগ, মিরপুর 1 নবাবের বাগ। সেখানে গেলেই আর্জেন্টিনার সমর্থকরা বিরিয়ানিটা খেতে পারবে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। আচ্ছা, আর্জেন্টিনা তো গেল, বুঝলাম আপনি আর্জেন্টিনার সাপোর্টার। বাই এনি চান্স যদি আর্জেন্টিনা বিশ্বকাপটা না নিতে পারে, সেক্ষেত্রে আপনি চান কোন দল বিশ্বকাপ নেই? এক্ষেত্রে যে ভালো খেলবে সেই পাবে, এটা বলার কিছু নাই। ব্রাজিল যদি বিশ্বকাপ নেয় খুশি হবেন? ব্রাজিল যদি ভালো খেলে পাইতে পারে, সমস্যা নাই। এতে যদি ভালো খেলে সেও পাইতে পারে, কোনো আফসোস নাই। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, আর্জেন্টিনা বাদে ব্রাজিল নিলে কি একটু খারাপ লাগবে কিনা? না, খারাপের কিছু না, সে ভালো যদি খেলে অবশ্যই পাবে। ব্রাজিলের নেইমারকে কেমন লাগে? ও খেলে ভালো, কিন্তু ওর একটু ভঙ্গি বেশি, এটাই একটু খারাপ লাগে আর কি। আর্জেন্টিনার সবথেকে প্রিয় ফুটবলার কে আপনার?
মেসি, ডিমারিয়া তো অবসরে গেছে। মেসি, মার্টিনেক্স, দিবালা, আলভারেস। আপনি তো বললেন আপনি 1990 সাল থেকে আর্জেন্টিনার সাপোর্ট করেন। সেই সময়টাতে আপনি কাদেরকে দেখে সাপোর্ট করতেন এবং কাদের খেলা ভালো লাগতো? ম্যারাডোনা, কেনেজিয়া, বাতিস্তোতা, এরা ভালো খেলতো। এবং এটা গোলকিপার ছিল, উনি মারা গেছেন। উনিও বাস পাকিয়েছিলেন। ওনার উপরে বিশেষ করে আমার খুব মনটা ভালো লাগতো। উনি মারা যাতে আমি খুব কষ্ট পাইছি। এখন আপনাদের যে বাজ পাখি আছে ইমিলিয়ানো মার্টিনেজ, তাকে নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, ইনিও ভালো গোলকিপার, ভালো গোল ধরতে পারেন, সমস্যা নাই। এই গোলকিপারের জন্য আমরা আশাবাদী আর কি। যদি আর্জেন্টিনা জিতে বিশ্বকাপ, আপনি তো বলেছেন আপনি বিরিয়ানি করে খাওয়াবেন, তার বাহিরেও কোনো বড় চমক দিতে চান কিনা? বিশ্বকাপ জিতলে এরকম আরও কোনো কিছু আমরা দেখতে পাবো কিনা? আশা করি এরকম মনে করে খেলা আসলে থাকবে আর কি। আপনার এই রিক্সাটা এভাবে তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? আমার 8,000 টাকার মতন খরচ হয়েছে এই রং করতে আর কি। আমরা কি বিশ্বকাপ যখন শুরু হবে তখন কি এরকম আরও কোনো কিছু দেখতে পারবো কিনা আপনার কাছ থেকে? ইনশাল্লাহ আগামী তো এরকম থাকবে আর কি। যদি ঢাকাতে থাকে তো এরকম থাকবে, দেশে গেলেও বানাবো আর কি। মেসির তো এটা লাস্ট বিশ্বকাপই ধরা হচ্ছে, যদিও লাস্ট বিশ্বকাপটা খেলার পর বলা হয়েছিল হয়তো বা মেসি আর খেলবে না, বা ধারণা করা হয়েছিল মেসি আর খেলবে না। তো মেসি আরেকটা বিশ্বকাপ খেলছে। সব কিছু মিলিয়ে এবারের আর্জেন্টিনা টিমটাকে কেমন দেখছেন এবং আপনার প্রত্যাশাটা কি এবারের বিশ্বকাপটা নিয়ে? মেসি খেলবে না এটা বলেছিলেন, কিন্তু কোন ফেভারেট আছেন এখনও, এজন্যে এবারও খেলতেছেন এবং আশা করা যায় আর্জেন্টিনা দল ফেভারেট। সবাই ভালো অবস্থানে আছেন এবং তাদের হাত ধরে আমরা কাপটা নিতে চাই। বিশ্বকাপে কোন দুইটা দলকে ফাইনালে খেলতে দেখতে চান? আর্জেন্টিনা এবং আরেকটা কোন দল হলে ভালো হয়? আর্জেন্টিনা এবং ফ্রান্স, কিংবা আর্জেন্টিনা ব্রাজিল, এরকম হলে আমরা খুব ভালো মনে করি। গতবার ওয়ার্ল্ড কাপটাতে যখন ফ্রান্স আর্জেন্টিনা ডমিনেট করছিল, লাস্ট মোমেন্টে যখন ফ্রান্স যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, ওই টাইমটাতে কি খুব একটা ভয়ে ছিলেন কিনা যে হেরে যেতে পারেন, বা এরকম একটা আতঙ্ক ছিল কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ ওই রকমই ছিল, যেমন জার্মানির সাথে হয়েছিল এরকম একটা ভয়ও ছিল। ডিমারে তুলে নেওয়ার পরে আমার আরও খারাপ লেগেছিল, কিন্তু ডিমারিয়া যখন উঠে গেল তখন খুবই খারাপ লেগেছিল। ডিমারিয়া থাকলে হয়তো এরকম হইতো না, ওই 2 গোলে উনি আর থাকতো, কিন্তু ডিমারে তুলে নেওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল আর কি। তো আশা করি এরকম কিছু এবার থাকবে না। দর্শক, আপনারা শুনছিলেন একজন আর্জেন্টিনার পাগলাটে ফ্যানের কাছ থেকে, যিনি তার পুরো রিক্সাটাকেই সাজিয়ে ফেলেছেন আর্জেন্টিনার রঙে। বিশ্বকাপ আসলেই আমরা ঢাকার রাস্তায় এরকম পাগলাটে ফ্যান দেখি। ঠিক এমন একটা ফ্যানের সাথে আমরা কথা বলছিলাম, কি ভাবনা থেকে তিনি আসলে এটা করেছেন এবং এবারের বিশ্বকাপ নিয়ে তার প্রত্যাশাটা কি আর্জেন্টিনাকে নিয়ে, তেমনটাই তার কাছ থেকে জানছিলাম। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।